আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হচ্ছে অনলাইনে ফ্রি লোগো ক্রিয়েট করা যায়। যেমন আপনারা ইউটিউবের জন্য লোগো বা ফেসবুকের জন্য লোগো তৈরি করতে পারবেন কিভাবে, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। একটা ফ্রি ওয়েবসাইট আছে, তো আপনারা সর্বপ্রথম গুগল ক্রোমে আসবেন, আসে হচ্ছে এখানে সার্চ দিবেন গুগলে যে www.postermyworld.com। ঠিক আছে, এইটা আমার আগে থেকে করা ছিল, তাই এখানে লগ ইন অপশনটা আসছে, তো আমি এখানে ইন্টার করব। ইন্টার করে দেখেন প্রথম যে ওয়েবসাইটের আসছে, অ্যাড্রেসটা আসছে, সেখানে আপনি ক্লিক করতে পারেন লগ ইন। তো আমার এখানে আগে থেকে লগ ইন করা আছে। আপনাদেরকে এখানে সাইন আপ অপশন আসবে অটোমেটিকলি, আপনি এখানে ক্লিক করে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অথবা আপনার ফেসবুক আইডি দিয়ে সাইন ইন করতে পারবেন। করার পর দেখতে পাচ্ছেন যে এই যে ইতিমধ্যে আমার যে চ্যানেলের বর্তমান লোগোটা আছে সেটা আমি এখান থেকে ক্রিয়েট করেছি। তো আপনারা এটা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা কিভাবে করবেন, যখন এরকম ওয়েবসাইটটা আসবে আপনারা সরাসরি এইখানে দেখেন নিউ ডিজাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ক্রিয়েট এ ডিজাইন লেখা আছে, বিভিন্ন ছবি আসছে। তো আমরা এই যে ক্রিয়েট ডিজাইন ফ্রম সার্চে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর এখানে লোডিং নিবে, আমরা চলে যাব। এখানে অনেক কিছু আছে, পোস্টার আছে, ইনস্টাগ্রাম পোস্ট আছে, A4 আছে, এবং কি ফেসবুক শেয়ার ইমেজ আছে। হ্যাঁ, অনেকগুলো আপনারা এখানে পোস্টার তৈরি বা ফটো তৈরির ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আপনাদেরকে একটু নিচে আসতে হবে, নিচে আসে দেখেন এই যে 600px × 600px। হ্যাঁ, এইখানে লোগো লেখাই আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা একটু সময় নেবে আসতে। তো আপনারা দেখেন যে আসতেছে। আসার পর আপনাদেরকে কি করতে হবে, সার্চ ফর স্টক ফটোস এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপর এই যে দেখেন স্টার্ট সার্চিং নাও লেখা আছে। এখানে আপনি মনে করেন যে আমি বাল্ব দিয়ে লোগো তৈরি করতে চাচ্ছি, তো লিখবো BLUB বাল্ব লিখে এন্টার করে দিব। ঠিক আছে, এখানে দেখেন তিনটা জায়গা থেকে আপনারা ফটো করতে পারবেন। তো এই জায়গায় বর্তমান নাই, তো এইখান থেকে আমরা ফ্রি ইমেজ নিব। দেখেন অনেকগুলা বাল্বের কিন্তু ফটো চলে আসছে। এখন আমরা আমাদের ইচ্ছা মতো বাল্ব, যেমন মনে করেন আমার এই বাল্বটা দরকার, এই বাল্ব দিয়ে আমি লোগো তৈরি করব। তো আমি এই বাল্বটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে রাইট সাইডে দেখেন অ্যাড ফটো আসছে, অ্যাড ফটোতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হইল কি, দেখেন অ্যাডিং 1 by 1 আসছে নিচে, বাম দিকে খেয়াল করলে নিচে দেখেন আমার কিন্তু ফটোটা চলে আসছে। এখন এখানে আমাকে ক্রপ করতে বলছে ইমেজটাকে। তো সব কিছুই ঠিকঠাক আছে ক্রপ করাতে, আপনি ক্রপ করে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে কেমন এইরকম ফটো আসবে। ঠিক আছে, আসার পর আপনার কাজ হচ্ছে কি, যে মূলত এই যে টেক্সে আসলেন, অ্যাড ফ্যান্সি টেক্স, তারপর এখানে অ্যাড প্লেন টেক্স, এখানে অ্যাড সাইড শ্যাডো, অ্যাড মেনু। ঠিক আছে, আমরা যাব অ্যাড ফ্যান্সি টেক্সে। ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন এখানে টেক্সটের অপশন আছে, আর আমি লিখব। দেখেন আমি আমার চ্যানেলের নাম লিখতেছি ইউটিউব বাংলা, লিখে দিছি। ঠিক আছে, তো দেখেন আমার কিন্তু চ্যানেলের এরকম সুন্দর একটা কালার হয়ে আসলো। এখানে আপনারা বিভিন্ন সিলেক্ট করতে পারবেন। আমি রেড করতে রাখছি, এখানে ক্যান্ডি আছে, স্টিল আছে, জাইন আছে, টেকনো আছে। তো আমি টেকনোতেই রাখলাম ধরেন। রাখার পর এখানে দেখেন কালার্সের জায়গায় আমি কালার চেঞ্জ করব এখানে নিজের মনে করে। এটা আমি রেড করে দিব। এটা ধরেন যে আমি এখানে এসে ব্লু করে দিলাম। তারপর এইটা আমি দিলাম মনে করেন কি যে পিঙ্ক কালার, যাও এই যে পিঙ্ক কালার করে দিলাম। করে দেওয়ার পর ইন্টারফেসটা এরকম লেখাটা আসলো। ঠিক আছে, আমি একটু ফ্যান্সি টেক্সট করে দিলাম। দেখেন এখানে অটোমেটিক চলে আসবে, এই যে চলে আসলো। আপনি নিচে টানে নিয়ে আসলেন, নিয়ে আসে সুন্দর করে এটাকে বসাতে পারবেন, বসাইলেন। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন, ভালো মতো সময় নিয়ে। আমি তাড়াহুড়ার করে আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন। করার পর এখানে আরো বিভিন্ন অপশন আছে, ফটো আছে, এলিমেন্টস আছে, টেক্সট আছে, মিডিয়া আছে, লেআউট আছে, ড্র আছে, আর ব্যাকগ্রাউন্ড চাইলে আপনারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। ডান দিকে এদিক খেয়াল করবেন যে ব্যাকওয়ার্ড আছে, ফরওয়ার্ড আছে, ডুপ্লিকেট আছে, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন। এখানে হচ্ছে অপাসিটি কত 100 করা আছে, এটাকে চাইলে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। স্টাইল ফন্ট চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো মনে করেন এখানে লেখার পর যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, আরো বিভিন্ন ফিচার্স আছে, এগুলো আপনারা দেখলে এখানে পেয়ে যাবেন। তারপর মূলত আপনারা এখানে
সেভে ক্লিক করে দিলেন। সেভে ক্লিক করে দিলে এখানে ডাউনলোড অপশন আসবে, আপনি ডাউনলোড করে নিলেন। করার পর ডাউনলোড প্রিপেয়ার টু ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি এখানে আবার ক্লিক করবেন ডাউনলোডে। তো ক্রিয়েটিং ইওর ডিজাইন এখন ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ ক্রিয়েট হচ্ছে। তো আমাদের কিন্তু দেখেন বিষয়টা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন দেখেন এই যে নিচে যে ডাউনলোড অপশন আসছে, এই যে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে আমরা ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত আমরা যে লোগোটা তৈরি করলাম এই লোগোটা আমরা দেখতে পাইলাম। ঠিক আছে, তো আপনারা এইভাবে লোগো খুব সহজেই তৈরি করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলের জন্য হোক কিংবা আপনার ফেসবুক পেজের জন্য হোক। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম, সাথে থাকবেন ইউটিউব বাংলা চ্যানেলের সাথে এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকুন।